নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। প্রতিদিনই ভাবি অ্যাডেনিয়ামের ফুলগুলোকে আপনাদের দেখাবো। এই ভাবতে ভাবতে বাগানে এত কাজের চাপ এবং এই গরমের সময় গাছগুলোকে বাঁচিয়ে রাখা এত কঠিন একটি কাজ, সেই কাজ করতে করতে আর সময় হয় না। চলুন আজকে যে কটি অ্যাডেনিয়ামের ফুল ফুটেছে সেই ফুলগুলোকে দেখতে দেখতে অ্যাডেনিয়াম সম্পর্কে দু চার কথা বলতে বলতে কিছুটা সময় আমরা কাটিয়ে দিই। দেখুন বন্ধুরা, ডেজার্ট রোজ বা অ্যাডেনিয়ামের কি পরিমাণে ফুল আসা। এখানে মাথার যে ডালগুলো সম্পূর্ণ ফুলে ভরে আছে, তবুও এই যে আমরা মাথার ডালগুলোকে যদি আরও অনেকগুলো ডালে পরিণত করতাম তাহলে আরও অনেক সংখ্যায় আমরা ফুল পেতাম। অর্থাৎ আমি বোঝাতে চাইছি, আপনারা যদি এই যে মাথার যে শাখা প্রশাখাগুলোকে ক্রমাগত কেটে কেটে অনেকগুলো শাখা প্রশাখায় পরিণত করতে পারেন, তাহলে এখানে অল্প কটি ডালেই দেখুন কত পরিমাণে ফুল হয়ে আছে। যদি ডালের সংখ্যা বাড়তো তাহলে একটি ফুলের বাস্কেট তৈরি হয়ে যেত, অর্থাৎ মনে হতো যেন ছাতার মতো ফুলগুলো ফুটে আছে। এই গাছটিতে কত পরিমাণে ফুল আছে অগুন্তি, দেখুন চারিপাশ দিয়ে। এবং কি অপূর্ব সিঙ্গেল পেটাল অ্যাডেনিয়ামের শোভা। এখানে আমরা গাছগুলোকে অনেকটা পরিমাণে ছেড়ে দিয়েছি বা অবহেলা করেছি। একে আরও নিচের থেকে যদি আমরা কেটে দিতাম তাহলে গাছটি আরও শোভাবর্ধন করত, অর্থাৎ খুব বুশি হয়ে মাথাটি ছাতার মতো হয়ে যেত। যেভাবেই হোক না কেন, এখানে যেভাবে ফুলটি এসেছে তার শোভা কোনো তুলনা হয় না। এবং ওপর থেকে দেখুন কত পরিমাণে ফুল হয়ে আছে চারিপাশ জুড়ে, যেদিকেই তাকাবেন শুধু ফুল আর ফুল। এই অ্যাডেনিয়াম গাছটি করা সম্ভব যারা অত্যন্ত ব্যস্ত মানুষ, সময় বড্ড কম, তাদের জন্য এ গাছের কোনো তুলনা হয় না। আর একবার শুধুমাত্র বছরে এর মাটি পাল্টানোর যে ঝক্কি, সেটি নিলেই চলে। এর মূল যে খাদ্যের চাহিদা মিটিয়ে দেয় এর মাটি তৈরি। বছরে একবার ফেব্রুয়ারি মাসে আমরা গাছগুলোকে রিপটিং করি। এই যে রিপটিং করার আগে আমরা গাছের ডালগুলোকে ছেঁটে দিই, আবার কখনো কখনো গাছগুলোকে কিছুদিন উঠিয়ে ফেলে রাখা হয়। এই যাবতীয় কাজ, এই কাজটিই হলো বছরে একবারের কাজ। তারপরের কাজগুলো গাছ নিজে নিজেই করতে থাকে, ক্রমাগত ফুল দিয়ে বাগানটিকে শোভায় ভরিয়ে তোলে। আর তার সাথে সাথে আপনি যদি কয়েকদিন জল না দেন বা সময় না পান, এ কিন্তু মরবে না। এটিই হলো এর বিশেষত্ব। আপনি অযত্ন করলেও গাছটির মৃত্যু ঘটবে না। অন্যান্য গাছ আজকে যা দাবদাহ সৃষ্টি হয়েছে, আমাদের বাগানের অন্যান্য গাছে দুবার করে জল দিতে হচ্ছে, তাতেও কখনো যদি একটু ভুলভ্রান্তি হয় পাতার মাথাগুলো জ্বলে যাচ্ছে, সানবার্ন হয়ে যাচ্ছে। আপনাদের বলে রাখি, আমরা হাতে করে আপনাদের দেখানোর চেষ্টা করব সানবার্নের থেকে কিভাবে গাছকে বাঁচানো যায়। একটা তো খুব ভালো পদ্ধতি হলো দুপুরবেলায় গাছগুলোকে স্নান করিয়ে দেওয়া। যখন খুব তীব্র দাবদাহ চলে সেই সময় পাতাগুলোকে যদি আমরা ভিজিয়ে দিই তাহলেও অনেকটা পরিমাণে সানবার্ন আটকে যায়। আর যারা রুফ গার্ডেন করেন তারা জানেন যে বাইরে যা টেম্পারেচার থাকে তার থেকে অনেক গুণ বেড়ে যায় রুফের টেম্পারেচার, এবং গাছগুলো সেই তীব্র দাবদাহ সহ্য করতে পারে না। তাদের জন্য তো দুপুরবেলায় স্নান করিয়ে দেওয়া একটি অতি আবশ্যিক কাজ। যাদের দুপুরবেলায় গাছগুলোকে স্নান করাবার সুযোগ নেই তারা একটা কাজ করতে পারেন। আমরা যে জল খাওয়ার প্লাস্টিকের বোতলগুলো পাই, সেই বোতলটির মুখের অংশে যে ঢাকনাটা রয়েছে সেই ঢাকনার জায়গাটির মধ্যে একটা ছিদ্র করে জল ভরে গাছের ওপরের দিকে কোনো একটি জায়গায় বা গাছের সাথেই ওকে যদি বেঁধে দেন, তাহলে টিপ টিপ করে জল ধীরে ধীরে পড়তে থাকবে। এই ক্রমাগত জলটি যদি পড়তে থাকে
তাহলে ওপরের সারফেসটি সবসময় ভেজা থাকবে আর তীব্র দাবদাহে গাছটি নষ্ট হবে না। কারণ যতটা পরিমাণ জল বাষ্পমোচন হয়ে যাচ্ছে ততটা পরিমাণ জল যদি সাপ্লাই থাকে তাহলে গাছটি মারা যাবে না। এখানে দেখছেন একটা অ্যারাবিকাম গাছ। এবছরে আমরা এই গাছগুলোকে সয়েল লেস অর্থাৎ মাটি ব্যবহার করিনি, এখানে ব্যবহার করেছি বালি, সিন্ডার এবং পাতা সার। কিন্তু ছোটোবেলা থেকে অ্যাডেনিয়াম গাছ করে আসছি এবং সব সময়ের জন্যই আমরা মাটিতে অ্যাডেনিয়াম করেছি, কখনোই কোনো সমস্যা হয়নি এবং তাতে গাছগুলোর একটা আলাদা জেল্লা ছিল। আর একটা ব্যাপার, এই গাছগুলোতে যেমন রাসায়নিক সার দিতে হচ্ছে, সেই সময় আমরা গাছে রাসায়নিক সার না দিয়েও গাছগুলো করেছি এবং মাটির মধ্যেও গাছগুলোর অসাধারণ কর্ডেক্স তৈরি হতো। সুতরাং শুধুমাত্র এটা ভাববেন না যে আপনার বাড়িতে সিন্ডার নেই বা আপনারা যেখানে থাকেন সেখানে সিন্ডার পাওয়া যাচ্ছে না, তাহলে খুব ভালো অ্যাডেনিয়াম করা যাবে না। অ্যাডেনিয়াম করার জন্য যেটি মূল শর্ত সেটি হলো মাটিতে যেন জল না দাঁড়ায়। সেজন্য জল বেরিয়ে যাবে এই রকম উপাদানগুলো যদি আপনি মাটিতে মিশিয়ে দেন তাহলেই হলো। আর মাটিতে গাছ করলে মাটির মধ্যে যে সজীব জীবাণুর উপস্থিতি রয়েছে, অর্থাৎ মাটি কিন্তু মৃত নয়, মাটি হলো লক্ষ লক্ষ জীবাণুর একটা সংমিশ্রণে তৈরি উপাদান, অর্থাৎ সজীব উপাদানে মাটি তৈরি। আমরা বর্তমানে বিভিন্নভাবে বিষাক্ত জিনিস প্রয়োগ করে করে মাটিকে মৃতপ্রায় করে তুলেছি, যার জন্য মাটি আর কথা বলে না। আমরা যদি মাটিকে ধীরে ধীরে বিষমুক্ত করে তুলতে পারি তাহলে মাটি কিন্তু গাছের অত্যন্ত প্রিয়, কারণ মাটির প্রতিটি কণাতে রয়েছে অনেক অনেক খাদ্য উপাদান যা গাছের যাবতীয় চাহিদা মেটাতে সমর্থ। সুতরাং আপনারা যদি মাটিতে গাছ করেন তাহলে তার মধ্যে আমরা যেটা আগে করতাম, পুরনো ছাদ ভাঙা রাবিশ, অর্থাৎ যেগুলো পুরনো বাড়ি ছিল চুনসুরকির বাড়ি, সেই চুনসুরকির রাবিশ যদি আপনারা জোগাড় করতে পারেন, সেই মাটির মধ্যে মিশিয়ে অ্যাডেনিয়াম গাছ করলে দেখবেন অত্যন্ত সুন্দর অ্যাডেনিয়াম গাছ হয়। আমরা প্রথম অবস্থায় সেইভাবেই করতাম, এখন সময়ের অভাবে আর বিভিন্ন দিকে মন চলে যাওয়াতে গাছগুলোর মাটি তৈরির সময় এই সহজ পদ্ধতিটি অবলম্বন করছি, অর্থাৎ সিন্ডার এবং বালির সংমিশ্রণে গাছটিকে বসানো। যদি সিন্ডার পেয়ে যান এবং পাতা সার পেয়ে যান, বালি তো অতি সহজলভ্য, তাহলে অবশ্যই করতে পারেন। কিন্তু আমার নিজের অভিজ্ঞতায় মনে হয়েছে যদি সঠিকভাবে মাটির সাথে ড্রেনেজ সিস্টেম ঠিক মতন তৈরি করে এবং মাটিকে যদি খুব হালকা ভুসভুসে করে অ্যাডেনিয়াম গাছ করা যায় তাহলে অবশ্যই অ্যাডেনিয়াম গাছের আলাদা রকমের জেল্লা থাকবে। অ্যাডেনিয়াম গাছ যেমন অসাধারণ ফুলের জন্য সুন্দর, ঠিক তেমনই অ্যাডেনিয়াম গাছ সুন্দর তার কর্ডেক্সের জন্য, অর্থাৎ এই মাটির ওপরে যে অত্যন্ত সুন্দর কাণ্ডের অংশটি আমরা দেখতে পাই, যেটি ক্রমাগত স্ফীত হয়ে ওঠে এবং চারিদিকে তার শিকড় বাকড় বেরিয়ে সেগুলো এক অসাধারণ ভাস্কর্যের রূপ নেয়, জীবন্ত ভাস্কর্য, এবং যার মধ্যে আমরা বিভিন্ন রকম রূপকে দেখতে পাই। মনে হবে যেন কোনো একটি মানুষ পা জড়িয়ে বসে রয়েছে বা বাবু হয়ে বসে রয়েছে। দেখুন এখানে যে ফুলটি ফুটেছে সেটিও যথেষ্ট সুন্দর এবং ফুলগুলো আস্তে আস্তে শেষ পর্যায়ে, বেশিরভাগ ফুল ঝরে গেছে, তবুও ফুলগুলো দু একটি দেখে আপনারা বুঝতে পারবেন যে ফুলগুলো কি সুন্দর। এই যে অ্যাডেনিয়ামের এত উঁচুতে ডাল উঠে যাওয়া, আমরা এবছর ভেবেছিলাম যে এই অংশগুলোর মধ্যে গ্রাফট করে দেব কিংবা গাছটিকে ছোট করে দেব। এই ফুলটি হয়ে গেলে হয়তো গ্রাফট করার যদি সময় না পাই তাহলে গাছটিকে এই অবস্থায় এখান থেকে কেটে এখান থেকে বুশ তৈরি করার জন্য চেষ্টা করব, যাতে নিচের যে অংশটি রয়েছে তার সাথে সামঞ্জস্য তৈরি হয়। দেখুন এখানে যে মোটা কর্ডেক্সটি তৈরি হয়েছে
তার ঠিক ওপরেই এই জায়গাতে যদি আমরা গাছটিকে কেটে এখান থেকে অনেকগুলো শাখা প্রশাখা তৈরি করতে পারি, তাহলে একটি আমব্রেলা মতন গাছটির শেপ তৈরি হবে। সেক্ষেত্রে এই গাছটিকে অবশ্যই বলা যায় যে সঠিক শেপ পায়নি। এটি হলো আপনাদের অবশ্যই মনে করানোর বিষয় যে এরকমই দৃশ্য আমরা বিভিন্ন বাড়িতে দেখতে পাই, যে গাছটিকে বসিয়ে দেওয়া হয়েছে কিন্তু ঠিক মতন প্রুনিং করা হয়নি বা ডাল ছাঁটা হয়নি, তার ফলে লম্বা লম্বা অনেক উঁচুতে উঠে গেছে ডালগুলো। তাতে কি হয়, গাছটির শোভাটি ঠিক মতন খোলে না। আমরা এই ফুলটি হয়ে যাওয়ার সাথে সাথেই গাছটিকে প্রুনিং করব। এবং অনেক জায়গাতে যারা খুব ভালো অ্যাডেনিয়াম করেন তাদের দেখেছি প্রায় সারা বছর গাছটিকে সমানে মাথাগুলোকে কেটে কেটে অনেকগুলো শাখা প্রশাখা বানাতে থাকেন এবং তাদের একসাথে অনেক ফুলের অ্যাডেনিয়াম গাছ আমরা ছবিতে দেখেছি, অসাধারণ লাগে। আপনারাও এইভাবে মাথাগুলোকে অনেকগুলো ডালে পরিণত করার জন্য চেষ্টা করবেন। যারা ফুলের জন্য নয়, শুধুমাত্র এই কর্ডেক্সের শোভা দেখেই খুশি থাকতে চান, তারা অ্যারাবিকা ম্যাডিনিয়ামগুলো করতে পারেন। দেখুন এই অ্যারাবিকা ম্যাডিনিয়ামটি 1 বছরের মধ্যে কিভাবে সুন্দরভাবে ক্রমাগত এর কর্ডেক্সটি ফুলিয়ে চলেছে এবং ফুলতে ফুলতে কত মোটা হয়ে গেছে চোখের সামনে। আর কি সুন্দর ঢলঢলে সবুজ পাতায় ভরে আছে গাছটি। এই তীব্র গরমেও গাছটির প্রাণবন্ত অবস্থা দেখে যে কোনো মুহূর্তে আপনিও প্রাণবন্ত হয়ে উঠবেন। এই হলো ডেজার্ট রোজ বা মরু গোলাপের অসাধারণ সহ্য ক্ষমতা। এই তীব্র গরমেও এ কিন্তু একেবারে চিরনবীন, চিরতরুণ। এত ঘন সবুজ হয়ে পাতাগুলো রয়েছে। অন্যান্য গাছগুলো তীব্র সূর্যের উত্তাপে অনেকটা যেন মন মরা, কিন্তু এ অনেক বেশি খুশি হয়ে রয়েছে। এই গাছগুলো আমার অনেক দিনের গাছ, অনেক দিন আগে থেকেই আমার সাথে রয়েছে এবং এগুলো সবই অত্যন্ত, যেগুলো বর্তমানে সুন্দর সুন্দর অ্যাডেনিয়াম আসছে, সেইখানে দাঁড়িয়ে এগুলো এখন আর মানুষের পছন্দ নয়, কিন্তু আমরা এই অসাধারণ কর্ডেক্সটির জন্য গাছটিকে রাখছি এবং সবসময়ের জন্যই পরিকল্পনা আছে এই যে ডালগুলো আছে এই ডালগুলোর কোনো একটি জায়গাতে কেটে বিভিন্ন রকম ভ্যারাইটির অ্যাডেনিয়ামকে গ্রাফট করে দেওয়ার, এবং তাতে আমরা এই গোড়াটিকে পেয়ে যাব আর আমার পছন্দের যে কোনো ভ্যারাইটির গাছের ডালকে ওপরে লাগিয়ে সেই ভ্যারাইটির অ্যাডেনিয়াম গাছকে আমরা উপভোগ করতে পারবো। এক্ষেত্রে এরকমও আপনারা করতে পারেন যে প্রত্যেকটি ডালে আপনার পছন্দের কোনো একটি নির্দিষ্ট ভ্যারাইটিকে গ্রাফট করে দিতে পারেন। আবার এরকমও করতে পারেন যে বিভিন্ন ডালে বিভিন্ন রকমের ফুলকে গ্রাফট করতে পারেন। আর এইভাবে যদি আপনি নাও চান, শুধুমাত্র কর্ডেক্সটির শোভা দেখে যদি খুশি থাকেন আর অতি পুরাতন এই সিঙ্গেল ভ্যারাইটির ফুলগুলো দেখেও যদি খুশি থাকেন, তাহলে এই অংশ থেকে গাছগুলোকে ছেটে অনেকগুলো ডাল তৈরি করতে থাকুন। এই গাছগুলো যদি ক্রমাগত অনেক ডাল তৈরি করতে পারেন, তাহলে বছর 3-4 মধ্যে এমন অসাধারণ সৌন্দর্য সৃষ্টি করবে এবং একসাথে মাথার দিকে চন্দ্রমল্লিকার মতন বুশ হয়ে ফুল আপনি পেতে থাকবেন। আমাদের যেটি করা হচ্ছে না সেই ভুলটি আপনারা করবেন না। নিয়মিত গাছটিকে শেপ দিয়ে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বেঁধে রাখার চেষ্টা করবেন। চারিদিকে এইভাবে ছেড়ে দিলে তার সৌন্দর্য এক রকমের, আর যদি তাকে নির্দিষ্ট ট্রেনিংয়ের মধ্যে নিয়ে আসা যায় তাহলে তার আলাদা রকমের সৌন্দর্য। বন্ধুরা, বিকাল গড়িয়ে সন্ধ্যের দিকে অগ্রসর হয়েছে। আমরা দ্রুততার সঙ্গে বাগানে ফুটে থাকা অ্যাডেনিয়ামের ফুলগুলোকে একটু দেখে নিই। দেখুন এই ফুলটিকে। আমরা এই গাছগুলিতে এবছরে কয়েকটি অসমকটের দানা গোড়ায় দিয়ে রেখেছি। আপনারা ইচ্ছা করলে যেরকম অন্যান্য গাছে খাবার দেন, সব খাবারই কিন্তু অ্যাডেনিয়ামে দেওয়া চলে। অ্যাডেনিয়াম গাছ জল পছন্দ করে না এরকম নয়,
জল অবশ্যই পছন্দ করে, শুধু জল দাঁড়িয়ে থাকাটি পছন্দ করে না। অর্থাৎ মরুভূমিতে যে পদ্ধতিতে গাছগুলো হয়, যে কোনো ক্যাকটাস সাকুল্যান্টের যেটি মূল দাবি, গোড়ায় যেন জল না দাঁড়ায়, সেই শর্তটি পালন করলেই এ খুশি থাকে। আর এই তীব্র গরমে অনেকেই এই টবের গোড়াতে কোকো চিপসের যে ছোট ছোট চিপসগুলো রয়েছে সেগুলোকে ওপরে দিয়ে দেন, তাতেও গাছটি খুব খুশি থাকে। দেখুন অনেকগুলো কুঁড়ি ফোটার অপেক্ষায়, আর কি অপূর্ব ফুলগুলো। দেখুন এই ফুলটিকে, অনেকগুলি ফুল ফুটে ঝরে গেছে। যে কটি ফুল ফুটে আছে সেগুলোই আপনাদের মনোরঞ্জন করতে যথেষ্ট। এই ফুলটিকেও দেখুন, এ আরেকটি ফুল। দেখুন আরেকটি কি অপূর্ব, সাদার মধ্যে খুব হালকা গোলাপি টোনযুক্ত এই ফুলটি। কেউ যদি চান অ্যাডেনিয়াম গাছে কেমিক্যাল ফিড করতে পারেন, আবার কেউ যদি চান সম্পূর্ণ জৈব পদ্ধতিতে অ্যাডেনিয়াম গাছ করব, সেটি কিন্তু একেবারেই অসম্ভব নয়। অর্থাৎ বিষমুক্ত চাষ কিন্তু সম্ভব। যে কোনো গাছের ক্ষেত্রেই যদি আপনি চান সম্পূর্ণ বিষমুক্ত চাষ করবেন, সেটি অসম্ভব নয়। আবার যদি আপনার সমস্ত রকম কেমিক্যালসের উপরে অসাধারণ জ্ঞান থাকে, তাহলে কেমিক্যালস দিয়েও গাছগুলো করতে পারেন। আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো একটি দিককে বেছে নেবেন। আমার নিজের পছন্দ হলো বিষমুক্ত চাষের দিকে। দেখুন বন্ধুরা, এই ফুলটি, এই তীব্র গরমে অ্যাডেনিয়াম গাছে কিন্তু প্রতিদিন জল দেবেন। প্রতিদিন জল যদি আপনি রেগুলার দিয়ে আসছেন, এরকম যদি রুটিনে থাকে, তাহলে অবশ্যই দেবেন। আবার অনেক জায়গায় এরকম অনেক বাড়িতে দেখেছি যে প্রতি 2 দিন পরে পরে 3 দিন পরে পরে জল দেন। সেই নির্দিষ্ট ইন্টারভ্যালেই তারা দিয়ে যাচ্ছেন, গাছগুলো কিন্তু ভালো আছে। অর্থাৎ আমার মনে হয়েছে গাছগুলো যেন তার যে পরিচর্যা করে সেই অনুযায়ী নিজেকে পরিবর্তিত করে নেয়। অর্থাৎ এই গাছটির মধ্যে ক্ষমতা রয়েছে জল না দিলেও বেঁচে থাকার, কারণ এই গাছটি সাকুল্যান্ট প্রজাতির গাছ। এই গাছের পাতায়, ডালে, সমস্ত অংশে জল ধরা আছে। আপনি যদি জল নাও দেন, তাহলে যদি আপনি 2 দিন পরে পরে জল দেন, তাহলে ওর ভিতরে জমে থাকা জল দিয়ে ও কাজ চালিয়ে নেবে। সুতরাং যেই ইন্টারভ্যালে গাছটিকে জল দিচ্ছেন, সেই ইন্টারভ্যালে জলটি দিয়ে যাবেন। যদি আপনি প্রতিদিন দিয়ে যান, তাহলে অবশ্যই প্রতিদিন দেবেন। আরেকটি ফুলকে দেখুন বন্ধুরা, আমরা যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করি ফাঙ্গাস মারার জন্য, কিন্তু প্রকৃতির মধ্যে, মাটির মধ্যে এমন অনেক ফাঙ্গাস রয়েছে যেগুলো বেনিফিশিয়াল ফাঙ্গি, যেগুলো গাছের কিন্তু উপকার করে। সুতরাং নির্বিচারে বা অনেক কিছু আমরা শুধুমাত্র ধারণার ওপর বশ করে ব্যবহার করে ফেলি। আপনাদের যে কোনো জিনিস ব্যবহারের ক্ষেত্রে আরও অনেক বেশি জিনিসটা নিয়ে ভাবার দরকার। প্রকৃতির মধ্যে যদি আপনি প্রাকৃতিক নিয়মে গাছগুলো করতে পারেন, তাহলে দেখবেন গাছগুলো অতি সহজে সুন্দর রূপে হতে থাকবে। বর্তমানে এই ডেজার্ট রোজের এত এত ভ্যারাইটি এসে চলেছে যে এই সমস্ত ফুলগুলো দেখে আপনাদের মোটেই মনোরঞ্জন হবে না। তবুও কিছুটা সময় এই ফুলগুলো নিয়ে কাটিয়ে দেওয়া হলো। আর তার সাথে সাথে আমরা উদ্বুদ্ধ করছি যাদের সময় কম, তারা অ্যাডেনিয়ামের এই অপরূপ শোভাকে বাড়িতে বসে উপভোগ করুন এবং অ্যাডেনিয়াম গাছ করুন। আর অ্যাডেনিয়াম করতে করতে আপনাদের আরেকটি কথা বলে রাখি, অনেক সময় শুধুমাত্র খালি চোখে অ্যাডেনিয়ামের এই কর্ডেক্সটি যে পচন ধরে আমরা বুঝতে পারি না। সেক্ষেত্রে মাঝে মাঝে একটু হাত দিয়ে স্পর্শ করে দেখবেন যে কর্ডেক্সটি নরম হয়েছে কি না। যদি অতিরিক্ত নরম মনে হয় বা কোনো পচন দেখা দেয়, সঙ্গে সঙ্গে গাছটিকে তুলে দেখবেন যে অংশটি পচে গেছে সে অংশটিকে আস্তে আস্তে কেটে কেটে বাদ দিয়ে সেই জায়গায় কিছুটা ফাঙ্গিসাইড লাগিয়ে শুকিয়ে নিয়ে আবার একটু শুকনো জায়গায় বা বালিযুক্ত কোনো একটি স্থানে বসিয়ে দিলে গাছটি কিন্তু পুনরায় জীবিত হয়ে যায়।
অর্থাৎ অন্যান্য গাছের ক্ষেত্রে যেমন গাছটিকে বাঁচিয়ে তোলার সুযোগ থাকে না, অ্যাডেনিয়াম কিন্তু অনেক দিন ধরে সুযোগ দেয়। আপনি যদি এই পদ্ধতি অবলম্বন করেন, তাতে ওই যে অংশটি আপনি কেটে ফেললেন, সেই কাটা অংশটির পরে গাছটি যখন বেঁচে উঠবে, সেই কাটা অংশটিও একটি অসাধারণ রূপ সৃষ্টি করে। অর্থাৎ কর্ডেক্সের মধ্যে অপারেশন করার পরে নতুন করে আবার চারিদিক থেকে যখন বিভিন্ন শিকড়গুলো কাণ্ডে পরিণত হতে থাকে, তাতে অসাধারণ বিভিন্ন রূপ সৃষ্টি হয়ে যায়। আপনাদের দেখানোর জন্য যখন অ্যাডেনিয়ামগুলো কেটে কেটে ফেলেছিলাম, সেই সময় ওপরের এই ডালটিকে একটি জায়গায় বসিয়ে দিয়েছিলাম। দেখুন ডালটি বেঁচে গিয়ে কীরকম সুন্দর ফুল দিচ্ছে। অর্থাৎ অ্যাডেনিয়ামের ডালকে যদি আপনি কাটিং করে বসিয়ে দেন, সে বেঁচে উঠবে। কিন্তু এক্ষেত্রে যেটি দেখার, সেটি হলো অন্যান্য বীজ থেকে তৈরি করা গাছগুলো যেরকম দ্রুত কর্ডেক্সটি ফুলিয়ে অসাধারণ শোভা সৃষ্টি করছে, এই কাটা ডালটির মধ্যে কিন্তু সেই শোভাটি নেই। অর্থাৎ কর্ডেক্সটি ফোলেনি। এখানে দেখুন রুটগুলো আস্তে আস্তে বেরোতে শুরু করেছে, কিন্তু গোড়াটি মোটা হয়ে যে শোভাটি, সেটি এর মধ্যে নেই। তবুও অপূর্ব সুন্দর সিঙ্গেল পেটাল ফুলগুলো ফুটে আছে, বেশ সুন্দর লাগছে গাছটিকে। বন্ধুরা, অনেকটা অন্ধকার হয়ে এসেছে, আর ভিডিওটি দীর্ঘায়িত করছি না। এরকম পুরাতন কর্ডেক্সযুক্ত অনেকগুলি অ্যাডেনিয়াম রয়েছে। পরবর্তীকালে গাছগুলো ধীরে ধীরে গ্রাফটিং হয়ে যাওয়ার পরে বা অন্যান্য রূপ ধারণ করার সময় আমরা ওই গাছগুলোকে দেখাবো। গাছগুলো যদি আমরা তৈরি করতে পারি। মূল সমস্যা হয়ে গেছে, গাছগুলো চায় মানুষের স্পর্শ, যে শুশ্রূষার স্পর্শ গাছগুলো চায়। বর্তমানে সেই স্পর্শটি গাছগুলো অনেক কম পরিমাণে পাচ্ছে। আমরা সবাইকেই বলবো, গাছকে স্পর্শ করুন, গাছের ভাষাকে জানার চেষ্টা করুন, এবং আপনাদের দেখাতে দেখাতে আমরাও নিজেরাও অঙ্গীকারবদ্ধ হব যে আমাদের গাছগুলোকে উপযুক্ত স্পর্শ দিয়ে, শুশ্রূষা দিয়ে যেন আমরা খুশি রাখতে পারি। এই হলো আমাদের অঙ্গীকার। চলুন আজকের মতন বিদায় নিই। বন্ধুরা, অ্যাডেনিয়াম নিয়ে আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।